মুসলমান বলেন ছেলেমেয়েরা তরুণেরা এ নবী পাকের গোলামেরা আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দীগুলো আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দীগুলো ওই দিন ওই সময়ে সমস্ত বান্দা বান্দী মিলে আল্লাহ পাকের নবী নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, এই আল্লাহ পাকের নবী নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। আল্লাহ পাকের নবী এই কঠিন মুহূর্তের ভিতরে আপনার কাছে আমাদের আরজ, আপনার কাছে আমাদের আরজ, ও আল্লাহ পাকের নবী আদম, আপনার কাছে আমাদের আরজ। একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে, একটু আল্লাহর কাছে বলেন না, আজকের দিনেতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দী, আজকের দিনেতে আমি বড়ই লজ্জিত, আজকের দিনেতে আমি বড়ই লজ্জিত। না না, আজকের দিনেতে আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দীগুলো নবী মুসার কাছে চলে যাবে। মুসা নবীকে ডেকে বলবে, এই আল্লাহ পাকের নবী মুসা, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না। আজকের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। নবী মুসা বলতে থাকবে, এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দী, আজকের দিন আমি বড় লজ্জিত, আজকের দিন আমি বড় লজ্জিত। তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। সকলে আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো নবী ইব্রাহিমের কাছে চলে যাবে। এই আল্লাহ পাকের নবী, এ নবী ইব্রাহিম, এ নবী ইব্রাহিম, একটু আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আজকের দিনেতে যেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিচারের কাজটা শুরু করে দেয়, বিচারের কাজটা শুরু করে দেয়। নবী ইব্রাহিম বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা বান্দী, আজকের দিনে আমি বড় লজ্জিত, আজকের দিনে আমি বড় লজ্জিত। তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। নবী ইসমাঈলের কাছে চলে যাবে। আল্লাহ পাকের নবী ইসমাঈল, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনের বিচারের কাজটা আল্লাহ পাক যেন তাড়াতাড়ি শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনে বিচারের কাজ শুরু করে দেন। নবী ইসমাঈল বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দী, আমি পারবো না, আজকের দিনে আমি বড় লজ্জিত। তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাবে। আল্লাহ পাকের নবী ইউসুফ, আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনেতে বিচারের কাজটা শুরু করে দেয়। আজকের দিনেতে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা বান্দীকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দী, আজকের দিনেতে আমি লজ্জিত, আজকের দিনে লজ্জিত। তোমরা ফিরে যাও অন্য কোন নবীর কাছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের বান্দা বান্দী সকলে এসে হাজির হয়ে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম, আপনার কাছে ফরিয়াদ করি, আপনার কাছে আরো জানাই, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কঠিন দিনেতে, এই মহাহাসরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলতে থাকবেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দী, আজকের দিনে আমি লজ্জিত, আজকের দিনে আমি লজ্জিত। তবে তোমাদের একটা উপায় বলে দিতে পারি। ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা সাদরিল আমিন মুস্তাফা इंतजाम जावे तौफीक से रब्बुल आलामीन दरबारे जावे जाने की कासला शुक्रिया সকলে আলহামদুলিল্লাহ তারপর বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলকে মহান আলামিন সৃষ্টি না করলে পৃথিবীতে জমিতে না পাঠালে মহান রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না মহান রব্বুল কায়নাতের সৃষ্টির যিনি মূল কারণ সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই শহীদের ধরে অসংখ্য দরুদ ও সালাম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাহফিলের প্রধান অতিথি মাইকে আওয়াজ দরুদ আছে সকলকে জানাই আমাদের রসুল থেকে সালাম ও মোবারকবাদ মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন এবারে ওই জুব্বার গাজীর স্ত্রীর নাম আল্লাহ পাক হোসেনা রাবিকে প্রত্যেক নফস থেকে রূহকে লক্ষ্য করে বললেন প্রত্যেক নফস থেকে রূহুর মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে কোরআন শরীফের এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেক নফস থেকে রূহকে শ্বাস গ্রহণ করতে হবে তার মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে বিচার করার ক্ষমতা দিয়েছে তার পিছনে উদ্দেশ্য তার পিছনে কারণ আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে খোলা সারের মতো এমনি ছেড়ে দেন আল্লাহ পাক আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে খিদমত করার জন্য বানিয়েছে মহান আল্লাহ পাক আমার জন্য চন্দ্রকে আলো দেওয়ার জন্য পাঠিয়েছে আল্লাহ পাক আমার জন্য কুল কায়নাত বানিয়েছে যাতে করে মহান আল্লাহ রব্বুল আলামিন মানবকে শ্রেষ্ঠ হিসাবে গঠন করেছে
তার তাবেদারি করে। কিন্তু সমস্ত সৃষ্টিকে মানব জাতির উপকারের জন্য মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবী পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে বড় ভালোবেসে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। শেষমেশ আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে সমস্ত নবীদের রিসালাত আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল পাক যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন শাফায়াতের কাণ্ডারি করেছে, যে নবীকে মহান আল্লাহ আখির জামানার নবী করেছে, যে রাসূলকে আল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী করে বানিয়েছে। আমাকে আপনাকে মহান আল্লাহ মহব্বত করে ভালোবেসে রাসূলের উপরে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমরা সকলে কিছু বিশ্বাস করি বা নাই করি, আমরা সকলে জানি এবং সকলে এটা বিশ্বাস করি যে আমরা একদিন পৃথিবীর জমিন থেকে কবরের মুখে চলে যাব। আমরা একদিন পৃথিবীর জমিন থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। এই বিশ্বাসটা সবাই করে, এই বিশ্বাসটা সবাই করে এবং সবাই জানে বা মানে। পৃথিবীর জমিনে যে আমরা কেউ চিরস্থায়ী নয় এটা সকলেই মানে বাজার। কিন্তু আমরা যখন কবরস্থ হবে আমাকে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেওয়ার পরে আমি আপনি যখন কবরের মুখে চলে যাব, আল্লাহ পাকের ফারিস্তাগণেরা একজন ব্যক্তিকে আমার সম্মুখে নিয়ে আসবেন। তিনি হলো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল পাককে কবরে আমি আপনি কবরে চলে যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী রাসূল পাককে আনা হবে। যদি আমার আপনার ঈমানটা কমজোরি হয়, আমার আপনার ঈমানটা নড়বড়ে হয়, যদি ঈমান হয়ে থাকে, আমার আপনার যদি রাসূল পাকের সাথে মহব্বত না থাকে, রাসূল পাকের ভালোবাসা আমার আপনার অন্তরে না থাকে, রাসূল পাকের সুন্নতি আমার জীবনে না করে, যখন আমি আপনি ইহকাল ছেড়ে পরকালে গমন করব, কবরের মুখে চলে যাব, যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আপনার কবরে নিয়ে আসা হবে, আমি আপনি তখন চিনতে পারবো না, বুঝতে পারবো না। আমি আপনি তখন রাসূল পাককে দেখে চিনতে পারবো না। তখন আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলী দেখে বুঝতে পারবে যে আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে কতটা কামাই ধরতে পেরেছি, আমি আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে কতটা নেকি হাসিল করতে পেরেছি, আমি আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে কতটা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি, আমি আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ভালোবাসতে পেরেছি। তখনকার যদি আমার আপনার ঈমানটা মজবুত হয়, আমার আপনার ঈমানটা যদি শক্ত হয়, যখন রাসূল পাককে দেখা হবে, আমি আপনি রাসূল পাককে এক পলকে দেখে চিনতে পারবো, আমি আপনি বলতে পারবো এটাই সেই আমাদের নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে যাওয়ার আগে আমার আপনার নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব হবে কবরের সঠিক আমল, কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়া, যে আমলটা নিয়ে গেলে কবরের কঠিন আযাব থেকে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে নিষ্কৃতি দান করেন। কেননা আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি নিয়ামত দান করেছিলেন। 5টি নিয়ামত মহান আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলকে দান করেছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাসূল পাককে মহান আল্লাহ শাফায়াত করার
ক্ষমতা দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের জন্য সিংহাসন বসাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা নিচে নেমে আসবে। আমার আপনার ঘামে আমরা নিজেরাই হাবুডুবু খেতে থাকবো। আমি আপনি প্রচন্ড কষ্টের ভিতরে নাফসি নাফসি করে দৌড়াতে লাগবো। ঠিক তখনই আমি আপনি সকলে মিলে আল্লাহ পাকের সমস্ত বান্দার বান্দিগুলো আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা, আমারও আদি পিতা, আপনারও আদি পিতা নবী আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাব। মুসলমান বলেন ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিগুলো, আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিগুলো ওই দিন ওই সময়ে সমস্ত বান্দা বান্দি মিলে আল্লাহ পাকের নবী নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, এই আল্লাহ পাকের নবী, এ নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। আল্লাহ পাকের নবী, এই কঠিন মুহূর্তের ভিতরে আপনার কাছে আমাদের আরজু, আপনার কাছে আমাদের আরজু, ও আল্লাহ পাকের নবী আদম, আপনার কাছে আমাদের আরজু, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে, একটু আল্লাহর কাছে বলেন না, আজকের দিনেতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দিরে, আজকের দিনেতে আমি বড়ই লজ্জিত, আজকের দিনেতে আমি বড়ই লজ্জিত, না না, আজকের দিনেতে আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিগুলো নবী মুসার কাছে চলে যাবে। মুসা নবীকে ডেকে বলবে, এই আল্লাহ পাকের নবী মুসা, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না, আজকের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেন। নবী মুসা বলতে থাকবে, এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দিরে, আজকের দিন আমি বড় লজ্জিত, আজকের দিন আমি বড় লজ্জিত। তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। সকলে আল্লাহ পাকের বান্দা বান্দিগুলো নবী ইব্রাহিমের কাছে চলে যাবে। এই আল্লাহ পাকের নবী, এ নবী ইব্রাহিম, এ নবী ইব্রাহিম, একটু আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আজকের দিনেতে যেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিচারের কাজটা শুরু করে দেয়, বিচারের কাজটা শুরু করে দেয়। নবী ইব্রাহিম বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা বান্দিরে, আজকের দিনে আমি বড় লজ্জিত, আজকের দিনে আমি বড় লজ্জিত। তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। নবী ইসমাঈলের কাছে চলে যাবে। আল্লাহ পাকের নবী ইসমাঈল, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনের বিচারের কাজটা আল্লাহ পাক যেন তাড়াতাড়ি শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনে বিচারের কাজ শুরু করে দেন। নবী ইসমাঈল বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আমি পারবো না, আজকের দিনে আমি বড় লজ্জিত। তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। আল্লাহ পাকের বান্দা বান্দিগুলো নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাবে। আল্লাহ পাকের নবী ইউসুফ, আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনেতে বিচারের কাজটা শুরু করে দেয়। আজকের দিনেতে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা বান্দিকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দিরে, আজকের দিনেতে আমি লজ্জিত,
আজকের দিনে লজ্জিত তোমরা ফিরে যাও অন্য কোন নবীর কাছে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের বান্দা বান্দি সকলে এসে হাজির হয়ে যাবে নবী ঈসা আলাইহিস সালাম আপনার কাছে ফরিয়াদ করি আপনার কাছে আরজু জানাই আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কঠিন দিনেতে এই মহাহাসরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বিচারের কাজটা শুরু করে দেন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলতে থাকলেন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি আজকের দিনে আমি লজ্জিত আজকের দিনে আমি লজ্জিত তবে তোমাদের একটা উপায় বলে দিতে পারি আজকের দিনে আমি লজ্জিত তবে তোমাদের একটা উপায় আমি বলে দিতে পারি আল্লাহ পাকের বান্দা বান্দি যখন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালামের কাছে যত নবী যত রাসূলকে মহান আল্লাহ পাক পাঠিয়েছে সকলের কাছে যাবে সকল যখন ফিরিয়ে দেবে নবী ঈসা আলাইহিস সালাম বলবে একটা উপায় আমি বলে দিতে পারি তোমরা চলে যাও আখিরি জামানার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো শেষমেশ বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবে যাই হোক হুজুর এসে উপস্থিত হয়ে গেছে বক্তব্য এখানে ইতি করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ গ্রামবাসীর কাছে অনুরোধ করব মাহফিলে চলে আসুন যাদেরকে খাসভাবে দাওয়াত করা আছে সকলে চলে আসুন মহাব্বতে করো আল্লাহুম্মা সাল্লি